আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। তো আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার এই ব্লগটি আমি শুরু করছি। আমরা একটু আপনা বাজার যাব, তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এটা অন দ্য ওয়ে, আমার হাজব্যান্ড ড্রাইভ করছিল, আমি পাশে ভিডিও করছিলাম আপনাদের জন্য। তো এই যে আকাশটা দেখুন, এখন প্রায় বিকাল হয়ে আসতেছে, প্রায় 3টা বাজে, 3:30। তো এখন তো আমাদের এখানে একটু হালকা শীত, তো শীতের মধ্যে তো আকাশটা খুবই সুন্দর, হালকা রোদ। তো এ পাশে একটা প্লাজা ছিল, তো আমরা রেড লাইনে এখন স্টপ। সূর্যটা কত সুন্দর লাগছে দেখুন, মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। তো এই যে পাশে একটা গাড়ি গেল, অনেকগুলো মানে যেগুলো বলে গাড়ি টেনে নেয়। তারপরে আমরা এখনও রেড লাইটে আছি, আর আপনাদের জন্য ভিডিও করছি, শেয়ার করছি, আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তো আমার ব্লগ কেমন লাগে আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু আমি নতুন, তো আমাকে কোনো কিছু অ্যাড করতে হবে কি না, কোনটা আমার করতে হবে, কোনটা করলে ভালো হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রুলি ব্লগস পেজে কমেন্ট করবেন, জানাবেন কোনটা করলে ভালো হবে, অ্যান্ড আমি কেমন করছি সেটাও জানাবেন প্লিজ। এই তো আবার আমরা এখন গ্রিন লাইটে যাব, এখন গ্রিন লাইট হয়েছে, তো এই তো আমরা যাচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন প্লিজ। আমার পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রুনি ব্লগস। তো আমি আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। তবে আলহামদুলিল্লাহ, অবশ্য আমি নতুন, তার মধ্যে যে আপনারা আমাকে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন আমি ভাবতে পারিনি। আমি ভেবেছি আমার অনেক লং টাইম লাগবে আপনাদের কাছে পরিচিত হতে, আপনাদের কাছে ভালো লাগতে। বাট আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে ভালোই রেসপন্স করছেন, ভালোই লাইক করছেন, আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা এখন আপনা বাজারে ঢুকছি। তো আপনা বাজারটা হচ্ছে একটা পাকিস্তানি শপ, হালাল ফুড বলতে পারেন, হালাল গ্রোসারি, হালাল মিট, সব কিছু আপনি হালাল পাবেন। তো এই তো আমরা আপনা বাজার প্লাজা ঢুকলাম। এই সাইডে একটা খাবারের দোকান আছে। তো প্লাজাটা ভালোই বড়, দেখুন আপনা বাজারটা লগোটা লেখা দেখা যাচ্ছে। তো দু সাইডে ভালো পার্কিং, অনেক বড় পার্কিং। তো এই প্লাজাটা ভালোই বড়। তো এখানে বেশিরভাগই হালাল সবগুলোই প্রায়। তো এই তো আমরা পার্কিং করছি, আপনাদেরকে সাথে নিয়ে পার্কিং করছি। তো এখন আমরা বের হব, পার্কিং করা হলো। তো আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা বাইরে বাইরে গিয়েছিলাম, আমার কার সার্ভিস করাইছি। তো তো কার সার্ভিস করিয়ে বাইরে গিয়েছিলাম তো বাজার করতে, তখন আর কি। তো এই যে আমরা এখন বের হচ্ছি। ইউজুয়ালি আমার কারটা ছোট, তো এই জন্য আমার কারে আমরা দূরে কোথাও গেলে আমার কার জায়গা হয় না ছোট গাড়ি। তো আমার হাজব্যান্ডের গাড়িটা একটু বড়, তো ওর গাড়িটা একটু আরাম করে বসা যায়, তো আমরা ওর গাড়িতেই বেশি যাই। তো এই তো আমরা এখন যাচ্ছি আপনা বাজারে। আমার সাথে ছিল আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার শাশুড়িও ছিল। তো আমার শাশুড়ি শাই, ফেস দেখাবে না, সবাই শাই, আমিও শাই, আমিও ফেস দেখাতে শাই আপনাদের সাথে। তো এই তো আমি এখন ভিতরে যাচ্ছি। তো এই যে পার্কিংটা দেখুন, অনেক বড় পার্কিং ছিল। তো ওখানে একটা আপনার ইভেন্ট আসছে, ইভেন্ট হল। তো ওখানে আপনি কোনো পার্টি করতে পারেন, ভাড়া দেয় ওরা। আপনার বিয়ে, জন্মদিন যাই করতে চান না কেন পার্টি, এটা ভাড়া নিয়ে আপনারা করতে পারেন। তো এই তো যাচ্ছি আমরা এখন, আমি আপনার একটু ভিডিও করছি। আপনা বাজারের লোগোটা দেখাচ্ছি, ইন্টারন্যাশনাল ফুড আপনা বাজার।
তো আমাদের বাংলাদেশি আইটেমও পাওয়া যায় এখানে। তো ভালোই বড় দোকানটা, আবার ভিতরে একটা ফুড কোর্ট আছে। তো এই তো আমরা ভিতরে যাচ্ছি, একটা গাড়ি আসতেছিল, আমাকে দেখে থামলো, এটাই নিয়ম, থামতে হবে। তো এই তো আমি ভিতরে যাচ্ছি, এখন আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি, পুরাটা পার্কিংটা দেখাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই তো আমরা এখন আপনা বাজারের ভিতরে যাচ্ছি। আমি আর গ্রোসারিটাতে ঢুকি নাই, কারণ আমরা বাজার করব বোম্বে বাজার থেকে। তো আমাদের বাঙালি দোকান থেকে আমরা বাজার করি সবসময়, বিকজ আমাদের বাংলাদেশ আগে। তো এটা হচ্ছে লাইটিংয়ে একটা দোকান, ফার্নিচারের। তো এইখানে অনেকে অফিস খুলেছে ভাড়া নিয়ে। তো এইখানে একটা, তো এখানে আবার একটা শপ ছিল, বরকা শপ, মানে হেজাব সব ছিল, বরকা, হিজাব, তারপর আপনি কিচান মেয়েদের সবই ছিল এটার মধ্যে। ওইটার মধ্যে দুই শপটার মধ্যে আমার শাশুড়ি ঢুকলো, একটা হিজাব নিবে। তো আমার শাশুড়ি দেখছিল ভিতরে, তো আমি একটু বাইরে ভিডিও করছিলাম আপনাদের জন্য। এই যে লেজেন্সি ইভেন্ট হল, এটা হচ্ছে ভাড়া দেয়। এখানেই আমাদের বেশিরভাগ বাঙালি প্রোগ্রামগুলো হয়। এটা কাছে হলে আমি খুশি হই, কারণ আমার বাসার থেকে বেশি দূর না, কাছে যেতে পারি, দূরে হলে যেতে পারি না। তো এটা একটা ফুড কোর্ট ছিল আপনা বাজারের ভিতরে, এটা একটা ফুড কোর্ট। এই যে একটা ইন্ডিয়ান দোকান, একটা তন্দুরি এক্সপ্রেস, এটাও একটা আরবিক দোকান, এটা জুসের দোকান, এটা একটা ফুড কোর্টের মতো আপনা বাজারের ভিতরে। তো এই তো আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই সাইডের এই দোকানগুলো হচ্ছে অফিস, এক একজন ভাড়া নিয়ে অফিস খুলেছে। এটা হচ্ছে একটা ইভেন্ট হল, আপনি যে কোনো প্রোগ্রামে ভাড়া নিতে পারেন, করতে পারেন অর্গানাইজ, এই যে ওয়েডিং প্রোগ্রাম সব কিছু করতে পারেন। এই তো এখন আমি আবার একটু যাব ওই ভিতরের শপটায়, বরকা, ওই শপটা আপনাদেরকে একটু দেখাই, এটার ভিতরে কি কি পাওয়া যায়, হিজাব সবই পাওয়া যায়। তবে বাংলাদেশের অনুযায়ী একটু দাম বেশি, দাম তো হবে, কারণ ওরা কত ট্যাক্স দিয়ে এই দেশে আনে এক এক দেশ থেকে, তাই না? তো ওদের অনুযায়ী ওরা তো একটু দাম রাখবেই, তো ওদের তো বিজনেস করতে হবে। তো আমি ইউজুয়ালি এখান থেকে কিছু কিনি না, কারণ আমাদের বাংলাদেশে তো যাওয়াই হয়। তো যখন বাংলাদেশে যাই, আমার হাজব্যান্ড যায়, আমার বোনদেরকে বলে দেয়, তো ওরা বেশি করে কিনে পাঠিয়ে দেয়। তো আমার এখান থেকে কিনতে হয় না, তারপরেও দুই একটা যখন পছন্দ হয়ে যায় কিনে ফেলি। তো আমি এখান থেকে আমার শাশুড়ি একটা হিজাব নিয়েছিল, আমি দুইটা ক্যাপ নিয়েছিলাম, হেয়ার ক্যাপ। তো ভালো লাগছিল। তো আমরা দুইজনে আমি দুইটা হেয়ার ক্যাপ নিয়েছি, আমার শাশুড়ি নিয়েছে একটা হিজাব। তো আমরা দুইজন দুইটা আইটেম নিয়েছি। তো তো আমার হেয়ার ক্যাপ দুটো একটু সেলই ছিল, তো দুইটা ভালো সেল, আমার মনে হয়েছে দুইটা ভালোই সেলে ছিল, দুইটা $12 মতো ছিল। তো আমি নিয়েছিলাম, জানি না বাংলাদেশে আরও কম নাকি বেশি, বাট আমার কাছে মনে হয়েছে বেটার। তো দেখুন এই ড্রেসগুলো সুন্দর, একটু অ্যারাবিক টাইপের ড্রেস, লং ড্রেস, 2 পার্ট আলা। তো এখানে আবার আপনি দেখে নিতে পারবেন, কিন্তু এখানে আবার কোনো চেঞ্জ করা যায় না। তো কোনো চেঞ্জ করতে পারবেন না, সেল আপনার ফাইনাল সেল, যেটাই নেবেন ফাইনাল সেল, কোনো কিছু রিটার্নও করতে পারবেন না, চেঞ্জও করতে পারবেন না। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, কারণ আমি আমার বাসায় গিয়ে অনেক রকম দেখতে পারি, চেঞ্জ করতে পারি, কিন্তু এখানে তা করা যাবে না। এখানে আবার ট্রায়াল রুম আছে, আপনি ট্রায়াল দিয়ে নিতে পারেন। তো মেক শিওর আপনি যেটা নেবেন যে ফিক্সডভাবে নেবেন, কারণ এখানে আপনার ফাইনাল সেল ওরা বলতেছিল। তো এই তো আমি আবার আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম, সব দেখাচ্ছিলাম।
তো এই সাইডে ছেলেদের লং কি বলে ছেলেদের লং ড্রেসগুলো ওইটা। তো এই যে এখানে আবার মেয়েদের ড্রেস কুর্তি টাইপের, এই যে লং ড্রেসগুলি ভালোই লাগছিল। এই ড্রেসটা আমার একটু ভালো লেগেছে, কিন্তু একটু এই ড্রেসটা সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছিল আমার সাইজে হবে না। আমি আর ট্রাই করে দেখি নাই। আর আমার কাছে মনে হয়েছে দামও অনেক বেশি, আই থিঙ্ক $70-80 মতো। আমি এত খেয়াল করি নাই, যেহেতু আমি নেব না। তো আমি জাস্ট আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম। পরে তো এই ড্রেসগুলো ভালোই লাগছিলো, অ্যারাবিক টাইপের ড্রেসগুলো সুন্দর। তো এই তো আর আমি আপনাদের জন্য এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে। এই ড্রেসটার প্রাইস আমি কত দেখলাম, $80 না $90 দেখলাম। তবে আমার কাছে পছন্দ হয়েছে, আমার মনে হয় না মানে প্রাইস অনুযায়ী আমার পছন্দ হয়নি, তো মোটামুটি ভালো লেগেছে। তো এই তো আমি দেখছিলাম, তো আবার ভাবছিলাম আমার মনে হয় সাইজ হবে না, হাতাটা আমার ভালো লাগেনি। তো এই হাতাটা দেখে আমার ভালো লাগেনি, কিন্তু এমনি ড্রেসটা সুন্দর। এই ড্রেসটা আমার ভালো লেগেছিল, এই ড্রেসের কাপড়টাও ভালো ছিল। আমি জানি না এই ড্রেসটা ওয়াশ করা যাবে কি না, এই ড্রেসটা মনে হয় না ওয়াশ করা যাবে। তো এটা কয়েকটা কালার ছিল, স্কাই কালার, পেঁয়াজ কালার, আই থিঙ্ক এই দুইটা কালারই ছিল। তো এখানে সব লং ড্রেসগুলো, এই তো সব লং ড্রেসগুলো এই যে আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে আমি ইসমি ভিডিও করছি আর আপনাদের সাথে আমাকে একটু দেখাচ্ছি, দেখুন আমাকে কেমন লাগছে। তো এই তো আর আপনাদের সাথে শেয়ার করছিলাম, দেখুন কেমন লাগছে আমাকে। তো এখানে সব ক্যাপগুলো ছিল, ভালোই বড় দোকানটা, অনেক বড়, ভালোই অনেক কিছু আছে দোকানটায়। তো এগুলো বিভিন্ন ধরনের ক্যাপ আছে, আপনি কি ক্যাপ চান ওই ক্যাপগুলো। এই যে হাতাও পাওয়া যায়, অনেকে হাতটা ঢেকে রাখে না, ওই হাতা পাওয়া যায়। এই সাইডে কটন হিজাবগুলো, এই যে হিজাবগুলো কটন সফটের মধ্যে, লিলেনের, খুবই সফট এই হিজাবগুলো, অনেক সফট। এই তো এক একটা $15 করে ছিল, আই থিঙ্ক সেলও ছিল মনে হয়। তো এই তো হিজাবগুলো সব, এগুলো সব হিজাব। তো এই হিজাবটা আমি আমার বোনকে বলেছিলাম এরকম হিজাব আমাকে দিতে, আই থিঙ্ক ও বুঝতে পারে না, আমাকে এই ধরনের হিজাব দেয় নাই ও। এই যে এই হিজাবগুলো আমি চাচ্ছিলাম, আমি পাঠাইছিলাম ওদের পিকচার, আই থিঙ্ক ও খুঁজে পায় নাই। তো এখানেও দেখলাম সেলে দিছে, তারপরও আমার অনেক হিজাব হয়ে গেছে, তো এই জন্য আর নেই। তো আমি দুইটা ক্যাপ নিয়েছিলাম, এই যে ক্রিঙ্কেল হিজাবগুলো সেলে ছিল, $7 করে, দুইটা $10 ছিল। এই যে সুতির মধ্যে যে কটন ক্রিঙ্কেলের যে একটু কুচকানো ওগুলো, এই যে এইগুলো এক একটা $60 করেছিল। তো অনেক কালার ছিল, আপনি কি কালার চান সব কালার আছে। আমার মনে হয় আমার এরকম একটা ফার্নিচার বানাতে হবে, সব হিজাব আমি এভাবে রাখতে পারতাম, তাহলে আমার ভালো লাগতো কোনটা কোন কালার। কারণ আমি না কোথাও গেলে কোনো কিছু খুঁজে পাই না। তো আমার এটা মানে জর্জেটের মধ্যে এক একটা হিজাব ছিল, তো খুবই সুন্দর লাগছিল। আমার এমন একটা ক্যাবিনেট দরকার, যে আমি সব হিজাবগুলো এক একটা করে রাখবো, এভাবে রাখবো গুছায় এক এক কালার, তাহলে আমার ভালো লাগতো। তো দেখুন ক্যাবিনেটটা খুবই সুন্দর লাগছিল, কালারফুল লাগছিল, এক এক ক্যাবিনেটে কালারগুলো খুব ভালো লাগছিল আমার। তো এই তো আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো, সব কালারই ছিল।
তো আমি আবার বেশিরভাগ কালার ম্যাচিং করে হিজাব পরতে লাইক করি। আমার আলহামদুলিল্লাহ আমার সব কালারই আছে, কিন্তু ওই যে যাওয়ার সময় কোথায় কোনটা রাখি খুঁজে পাই না। তা আমার এমন একটা ক্যাবিনেট হলে ভালো হয় ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আল্লাহ একদিন করে দেবে। তো এই যে আপনার জর্জেটের হিজাবগুলো দেখুন, এগুলো সব এক একটা জর্জেটের সফটের মধ্যে হিজাব। তো এই তো আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। অ্যান্ড আমার কোনো ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার পাশেই থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস। এই তো ওভারঅল আপনাদেরকে দোকানটা দেখাচ্ছি আমি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।